গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে ওঠা অবৈধ বসত বাড়ি ও স্থাপনা উচ্ছেদে পরিচালিত হয়েছে যৌথ অভিযান। অভিযানে ৫৬টি অবৈধ স্থাপনা গুড়িয়ে ফেলা হয়। উদ্ধার করা হয়েছে প্রায় ২০ কোটি টাকার মূল্যমানের ৪ একর বনভূমি। শনিবার সকাল ৭:৩০ থেকে শ্রীপুর রেঞ্জের অধীনে সাতখামার বিটেন তেলিহাটি ইউনিয়নের তালতলী, পেলাইদ ও সাইটালিয়া গ্রাম জুড়ে চলে এ উচ্ছেদ অভিযান। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার এবং বন বিভাগের প্রায় ৪ শতাধিক সদস্য অংশ নেন। অভিযানের নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মুখলেসুর রহমান জানান, গত ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর শ্রীপুর রেঞ্জের সংরক্ষিত বনভূমি দখলের হিড় করে অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা চিহ্নিত করেন বন বিভাগ। মর্যাদার উচ্ছেদের জন্য আবেদন করে। ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বশরুল আলম মামুন জানান, ৫ই আগস্টের পর বনভূমি দখলের মহোৎসব শুরু হয় একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে। তারা গাছপালা উজাড় করে হাজার হাজার অবৈধ স্থাপনা গড়ে তোলে। যার ভাষায় পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি ফেরত আনা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, আজকের অভিযানে ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার হওয়া বনভূমির আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা। আইন শৃঙ্খলা বাহিনীর ৪ শতাধিক সদস্য অভিযানে সহায়তা করেছেন বলেও জানান তিনি। ব্যাংকের থেকে টাকা পয়সা আনিয়া ওই কিস্তি চালাইতেছি আমরা। দেখা গেছে কিছু কিছু সাংবাদিক আছে, সাংবাদিকে আয়া ফটোস্টিপ করে হারে নিয়ে আঙ্গরে এই ক্ষতিটা করছে। বন বিভাগে মানুষ থাকতে পারে, তাইলে আমরা ছোটখাটো একটা টিন সেট করে থাকতে পারবো না। এই বাড়িটা যখন করছি তখন সরকার আসছিল, আরো মনে হয় ৩ বছর হয়ে গেছে। ৩ বছর হয়ে যায় ৩টা রুম, পরে ৫ আগস্ট এই বাড়িটা করা হয়েছে। 3 বছরের মাথা যখন আমরা এই বাড়িটা করছি, নির্বাচনের এই যে এমপি নির্বাচন আছে না, তখন আমরা 15 দিন আগে বাড়িটা ধরছি। 5 বার মানে সারাদিন কাজ করে আমরা গেছি, যাই পরে রাত্রে শুইবার গেছি, সকালবেলা আদি বাড়ি ভেঙে গেছে গা। পরে 2 বার ভাঙার পরে আমরা এলাকার মানুষের মানে কোনো লোক যারা আছে তাদের কাছে আমরা গেছি, বিচার চাইছি। তারা কোনো বিচার করে না, রয়েছে চাঁদাবাজি লোক। তারপর আঙ্গুরটা চাঁদা দাবি করছে, আমরা চাঁদা দেই না দেখে তারপর আঙ্গুর উপরে অনেক রকমের আক্রমণ করছে। এই আজকে যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে, এগুলো প্রায় সবগুলো না, সবগুলো ইনফ্যাক্ট 5 আগস্টের পরবর্তী সময় এগুলোকে নির্মাণ করা হয়েছে। এই বিটে বিশেষ করেই আমাদের যে বিট অফিসার যিনি ছিলেন, তিনি এখানে বাধা দিতে গিয়ে আমরা জানতে পেরেছি, আমাদের বন বিভাগ থেকে জানতে পেরেছি যে বিট অফিসার নানা ধরনের বাধার সম্মুখীন হয়েছেন এবং কিছুটা হুমকিও সম্মুখীন হয়েছিলেন। যদিও আজকে আমরা যখন এই অভিযান পরিচালনা করা শুরু করেছি এবং এখন পর্যন্ত আমরা কোনো ধরনের হস্টাইল কোনো রকমের এনগেজমেন্ট দেখিনি। মাশাআল্লাহ, আমরা এখনো পর্যন্ত স্মুথ ভাবেই কাজ করতে পারছি, মসৃণভাবে কাজ হচ্ছে এবং আল্লাহর রহমত থাকলে আমরা সফলভাবে আমাদের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে সফল হব। ঠিক আছে।